জয় হিন্দ বন্ধুরা। নিত্যদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু নারী নির্যাতনের খবর কিন্তু আমাদের সামনে উঠে আসে। এই সকল বিষয়গুলি নিয়ে প্রতিবাদ এবং বিভিন্ন ধরনের আন্দোলনও মাথাচাড়া দিচ্ছে, কিন্তু আজও আমাদের দেশে বৈবাহিক ধর্ষণের মতো বিষয়টি আমাদের সমাজে বলুন কিংবা আমাদের আইনের কাছে আজও কিন্তু যথেষ্ট উপেক্ষিত। বৈবাহিক ধর্ষণে দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে একটি আবেদনের শুনানি চলছে সুপ্রিম কোর্টে। দিল্লি হাইকোর্টের রায়টি ছিল দ্বিধাবিভক্ত, যেখানে একটি স্ত্রী যদি তার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনে তাহলে সেই অভিযুক্ত স্বামীর শাস্তি প্রদানের বিধান নিয়ে কিন্তু দিল্লি হাইকোর্টের বিচারপতিদের মধ্যে দ্বিমত পোষণ হচ্ছিল, এবং সেই কারণেই দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বর্তমানে এই মামলাটি চলছে আমাদের দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে। এই বিষয়টি নিয়ে কর্ণাটক হাইকোর্টের একটি মামলাতেও স্থগিতাদেশ দিয়ে দিয়েছে আমাদের দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। এরই পাশাপাশি কিন্তু বৈবাহিক ধর্ষণ নিয়ে নিজেদের মত স্পষ্ট করে আদালতে হলফনামা জমা দিয়েছে আমাদের দেশের কেন্দ্র সরকার বা মোদী সরকার। বৈবাহিক ধর্ষণকে অপরাধের আওতায় আনার বিরোধিতা করে আমাদের দেশের কেন্দ্র সরকার জানিয়েছে যে বৈবাহিক ধর্ষণ আমাদের দেশে যতটা না বেশি একটি আইনি সমস্যা, তার চেয়ে অনেক বেশি একটি সামাজিক সমস্যা। এই নিয়ে সঠিক পর্যালোচনা না করে, সব পক্ষের মত না নিয়ে এবং রাজ্য সরকারগুলির অবস্থান না জেনে কোনো ধরনের কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া সঠিক হবে না। কেন্দ্র সরকারের মতে আমাদের দেশে বিয়ে একটি প্রতিষ্ঠান, যার সঙ্গে বহু বাধ্যবাধকতা জড়িয়ে থাকে। স্বামী স্ত্রী পরস্পরের সঙ্গে সাত পাকে ঘুরে পরস্পরের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়, যা কোনোভাবেই লঙ্ঘন করা যায় না। এমনকি কেন্দ্র সরকারের দাবি যে বৈবাহিক সম্পর্কে মহিলাদের সম্মতি বিধিবদ্ধভাবে সংরক্ষিত হলেও সঙ্গীর কাছ থেকে যৌন সম্পর্ক নিয়ে বেশ কিছু প্রত্যাশা থাকে তার স্বামীর, কিন্তু এই জন্য যদি কোনো স্বামী তার স্ত্রীর সঙ্গে জোর করে কোনো কিছু করার চেষ্টা করে তাহলে সেই স্বামীকে শাস্তি দেওয়ার জন্য ডোমেস্টিক ভায়োলেন্সের আওতায় থাকা আইনি পর্যাপ্ত। ধর্ষণ আইনে সেই স্বামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা বাড়াবাড়ি বলেই মনে করছে কেন্দ্র সরকার। এছাড়াও কেন্দ্র সরকার মনে করে যে যৌন সম্পর্ক বৈবাহিক সম্পর্কের একটি মাত্র দিক, এবং এই বিষয়টি থেকে অব্যাহতি তুলে নেওয়া হলে নাকি আমাদের দেশে বিবাহ নামক প্রতিষ্ঠানটি যথেষ্ট পরিমাণে নড়বড়ে হয়ে পড়বে। এর পাশাপাশি নরেন্দ্র মোদী সরকারের স্পষ্ট বক্তব্য যে বৈবাহিক ধর্ষণ নিয়ে যদি কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে সেই সিদ্ধান্ত নেওয়া হবে পার্লামেন্টারি প্রক্রিয়ার মাধ্যমে। সুপ্রিম কোর্টের নাকি কোনো ধরনের কোনো এখতিয়ারই নেই এই বৈবাহিক ধর্ষণকে অপরাধ ঘোষণা করার। আপনিও কি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের মতো এটাই মনে করেন যে কোনো একটি স্বামী যদি তার স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে জোর করে কোনো কিছু করে তাহলে এটি একটি পারিবারিক সমস্যা, এবং সেই স্বামীটির শাস্তির জন্য শুধুমাত্র গার্হস্থ্য হিংসা বা ডোমেস্টিক ভায়োলেন্সের আওতায় থাকা আইনি পর্যাপ্ত, নাকি তার স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে কোনো কিছু করার জন্য সেই স্বামীটির কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি আপনারা চান? আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন, এবং ভিডিওতে বলা আমার কথাগুলি যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয়ে থাকে তাহলে এই ভিডিওটিকে আপনার সকল আপনজন এবং আপনার সকল পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। আমাকে সমর্থন করার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, ভারত মাতা কি জয়।